আজকে একটা দল মনে করেছে ক্ষমতা এসে গেছি। ভালো কথা, ক্ষমতা আসেন, আপনি বুটে দাঁড়ান, ভোট পান, সংখ্যাগরিষ্ঠ হন, সরকার গঠন করেন, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কংগ্রেচুলেশন জানাবো। কিন্তু তার আগে যে সমস্ত কীর্তিকলাপ শুরু করেছেন তাতে মনে হয় শামীম ওসমানের প্রেতাত্মারা, ওই শামীম ওসমানের সেনাপতিদের প্রেতাত্মারা, শামীম ওসমানের ক্যাডারদের প্রেতাত্মারা আপনাদের শরীরের মধ্যে জিনের মতো ঢুকে পড়েছে। সাবধান, আমি সাবধান করে দিতে চাই। আমরা নারায়ণগঞ্জবাসী এখানে বসে আছে যারা সন্ত্রাস নির্মূলমুখী মঞ্চ, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, আমরা এখানে যারা আছি, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। যে কোনো লুণ্ঠনের বিরুদ্ধে, যে কোনো ভূমিদস্যুতার বিরুদ্ধে, যে কোনো ভূমি দখলের বিরুদ্ধে আমরা থাকবো। আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই, আমাদের চাওয়া পাওয়ার কিছু নেই। আমরা একটা শান্তিময় সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই। এক পরিবার গেছে, আরেক পরিবার আমরা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ, সুন্দর পরিবেশ। এখানে লুটপাট থাকবে না, এখানে ভূমিদস্যুতা থাকবে না, এখানে জবরদখল থাকবে না। এই চাই আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জকে গড়ে তোলার জন্য। আমরা চাই আবার রাইফেল ক্লাব, সন্ত্রাসীদের আড্ডাখানা ছেড়ে আবার বিশ্বমানে একটা শুটিং ক্লাব হোক, এটা চাই আমরা। আমাদের ছেলেমেয়েরা শুটিং শিখুক, এটা আমরাও চাই। কোনো সন্ত্রাসীকে আমরা এখানে দেখতে চাই না। আরেকটা কথা বলি, ওই যে আমাদের প্রশাসন যখন এসেছে শুধু শামীম ওসমানদের পায়ে ধরে সালাম করা বাকি ছিল। এখন আবার ছাত্র বৈষম্য আন্দোলন, আজকে ছাত্র আন্দোলন সফল হয়েছে, বাস তারা পল্টি খেয়ে গেছে। এই পল্টিবাজ প্রশাসনকে পরিবর্তন করুন। এই পল্টিবাজ প্রশাসন আমরা চাই না। এই প্রশাসন দিয়ে কোনো কাজ হবে না। এরা ওসমান গনির দ্বারা, ওরা ওসমান গনি, ওরা হাড্ডি খেয়েছে। যারা হাড্ডি খেয়েছে তারা জীবনও শুধরাবে না। আমি আবারও আমার বক্তব্য শেষ করার আগে বলতে চাই, পপুলারকে বলতে চাই, ব্যবসা করছেন করেন, আপত্তি নাই, কিন্তু মামলার রায় না হওয়া পর্যন্ত, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এখানে কোনো কাজ করতে পারবেন না। এবং আমি বিশ্বাস করি এখানে নাগরিক কমিটি আছে, অন্যান্য সংগঠন আছে। আমরা আবার বৃহত্তর পরিবেশে বসে আমরা এই এই ওয়াল যাতে অপসারণ করা যায় সেই ব্যবস্থা আমাদের করতে হবে। সবাইকে অভিনন্দন, সবাইকে ধন্যবাদ। একটা শান্তিময় সুন্দর নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি, আজীবন দেখি, আচ্ছা সারা জীবন দেখব, এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।